সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়, আপনার ফ্রিজ হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে বা ঠান্ডা হচ্ছে না, তো করণীয় কি? তো ভিউয়ার্স, দুটি পার্টস পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়। আর কোন দুটি পার্টস পরিবর্তন করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই ফ্রিজের পিছনের ঢাকনাটা খুললে পিছনে একটি কম্প্রেসর রয়েছে, আর এই কম্প্রেসরে দুটি পার্টস রয়েছে। আর এই পার্টস দুটি আপনারা খুলে ফেলবেন। আগে নিচেরটা খুলবেন, নিচেরটির নাম রিলে, আর তারপরে উপরেরটা খুলবেন। এটি হলো ওভারলোড। তো ভিউয়ার্স, এই দুটি পার্টস বাজারে আপনারা সচরাচর পাবেন, তবে এক এক জায়গায় এক একটি দাম নিতে পারে, দামের বিষয়ে বলতেছি না। তো ভিউয়ার্স, এই দুটি পার্টস আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। আনার পর আপনারা দেখতে পারবেন ওখানে 3টি টার্মিনাল রয়েছে, আর এই কম্প্রেসরের উপরের টার্মিনালটা কমন। তো ভিউয়ার্স, আমরা উপরের টার্মিনালটাতে ওভারলোডটি লাগাই দিব। তো ভিউয়ার্স, এরপরে নিচে দুইটি টার্মিনাল বাকি রয়েছে, আর এই দুই টার্মিনালে আমরা রিলেটি সংযোগ করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি রিলে, আর এই রিলেটি নিচের দুই টার্মিনাল অবশিষ্ট রয়েছে, আর এই অবশিষ্ট দুইটি টার্মিনালে আমরা রিলেটা সংযোগ করব। তো ভিউয়ার্স, এরপরে দেখতে পারবেন আপনারা কিভাবে ইলেকট্রিক সংযোগটা দিবেন। তো ভিউয়ার্স, এখন আমাদের ওভারলোডে একটি টার্মিনাল থাকলো, রিলেতে 3টি টার্মিনাল থাকলো। তো আমরা শুরুতে ক্যাপাসিটর সংযোগটা দেব। শুরুতে ক্যাপাসিটর সংযোগ দিব আপনার রিলের 3টি টার্মিনালের 2টি টার্মিনালে। ডাইন পাশে নিচেরটিতে একটি দেব, আর একটি বাম পাশে সংযোগ দিব। আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমাদের এখন 2টি টার্মিনাল অবশিষ্ট থাকলো, একটি ওভারলোড আর রিলে, রিলের উপরের ডাইন পাশের পিন। তো ভিউয়ার্স, এখন আমরা ইলেকট্রিক সংযোগ দেব। দেখুন, আমরা শুরুতেই একটি লাইন ওভারলোডের পিনে প্রবেশ করাচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটি রিলের উপরের পিনে সংযোগ দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সংযোগটি কিভাবে করলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অ্যাম্পিয়ার মিটার বা ক্লিপ অন মিটার পরিয়ে দিয়ে ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব কম্প্রেসরটি স্টার্ট হয় কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আর আপনারা যারা আমার আর ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমাদের কম্পিউটারটি স্টার্ট নিয়েছে, দেখুন 1 অ্যাম্পিয়ার প্লাস নিচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের ডিসচার্জ লাইনটি দেখে করে ঠান্ডা বন্ধ হয়ে গেলে আপনারা পিছনের কভারটা খুলবেন। খোলার পরে দেখবেন এটা কম্প্রেসর রয়েছে, আর এই কম্প্রেসরে 2টি পার্টস রয়েছে, আর এই পার্টস দুটি পরিবর্তন করে দিলে আশা করি সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।